ছাড়ো, তুমি ছাড়ো আমাকে। ঝটপট করো না। ছটপট করো না মানে? পাশের ঘর থেকে সব শোনা যাবে কিন্তু। আমাদের তো আর তোমাদের মতো বাড়ি নয়, আমাদের সব গায়ে গায়ে ঘর, তোমাদের সব একতলা দোতলা, এখানে সব কিছু শোনা যাবে। তাই বলছি অত ঝটপট করো না। কিন্তু ঝটপট করবো না মানে এটা কি? ঝটপট করো না মানে ঝটপট করো না। ঝটপট করার মতো কাজ করলে আমি তো করবই। তুমি যদি এরকম করো বিপদটা তোমারই। মানে? কারণ আমার কিছু যায় আসে না। লজ্জার ব্যাপারটা তোমারই। কাল সকালবেলা উঠে তোমার শাশুড়ি তোমাকে যা নয় তাই বলে ভাষণ দেবে, তুমি বেউ বেউ করে কাঁদবে। না, আমি একদমই কাঁদবো না। উনি আমাকে যাই বলুক না কেন আমি কাঁদবো না, আমি প্রমিস করেছি। আর তাছাড়া উনি এখন বুঝে গেছেন, উনি আমাকে সেরকম বচন টচন দেবে না। দেখলে না কিরকম ভাবে না চালাম। ক্ষমতা আছে বটে তোমার। হ্যাঁ সে তো আছে, না হলে তোমাকে বিয়ে করি? সে কথাটাও ঠিক। তাই না? যে ছেলেটা বিয়েই করতে চাইছিল না, একটা অন্য প্রেমের গল্প ফেঁদে বসলো জাস্ট বিয়ে করবে না বলে। বাবা সেই গল্পটা একটা মিথ্যে বানানো গল্প, সেটা তুমি বুঝতে পারোনি? প্রথমে তো বুঝতে পারিনি। তার মানে তোমার আমার উপর কোনোদিন ভরসাই ছিল না? ভরসা ছিল বলেই তো আমি এত কষ্ট পেয়েছিলাম। আমি ভাবতেই পারিনি যে তুমি এভাবে আমাকে ঠকাতে পারো। আর তোমার কথাটা, তুমি তুমি আমাকে ভরসা করতে পারতে? তুমি যে এইভাবে আমাকে একটা বাজে জীবনের দিকে ঠেলে দিয়েছিলে, তুমি আমাকে যদি সত্যি ভালোবাসতে তুমি কখনো আমাকে ওই ওই বাজে জীবনের দিকে ঠেলে দিতে পারতে না। আমি শুরু থেকেই জানতাম যেটা হওয়ার সেটাই হবে। তুমিও কিছু করতে পারবে না, আমিও কিছু করতে পারবো না। আমাদের দুজনের মধ্যে যদি ভালোবাসা থাকে তাহলে তোমাকে আমার সঙ্গেই পথ চলতে হবে। তাই আমি আর জোর করে নিজে থেকে কিছু ইম্পোজ করি। এবার এবার ভবিষ্যৎটা কি বলো তো? ভবিষ্যৎ আর কি, লড়াই করতে হবে তো, তা লড়াই করতে হবে। আমি খুব ভালো করে বুঝতে পারছি কালকেই একটা বরখাস্তের চিঠি আমার হাতে আসবে। সোজাসুজি ওরা জানিয়ে দেবে যে তোমাকে আর এই ইউনিভার্সিটিতে আমাদের কোনো প্রয়োজন নেই। খুব ভালো হবে। আমি আমি আরেকটু বাবাকে চিনতে পারবো, আর আমাদের আমাদের লড়াই করার স্পিরিটটা আরো বাড়বে। দেখো আমি অত চিন্তা করি না, চাকরি একটা না একটা আমি পেয়েই যাব। এতগুলো ইন্টারভিউ দিয়েছি, কোনো না কোনো একটা তো লাগবে। আসলে কি বলতো, মাঝখানে 2-1 বছর গ্যাপ হয়ে গেছে, তো বয়সটাও বেড়ে গেছে, সেটাই একটা প্রবলেম। কোনো প্রবলেম নয়, তাতে কিচ্ছু এসে যায় না। আসমান, তুমি এত ব্রিলিয়েন্ট রেজাল্ট করেছো, ওই ওই রেজাল্টটা দেখলে যে কেউ লুপে নেবে। লুপে তো এখনো নেয়নি, যখন লুপে নেবে তখন দেখা যাবে। কিন্তু তুমি তোমার ক্যারিয়ারটা কিন্তু স্যাক্রিফাইস করলে তো। তোমার বাইরে যাওয়ার এতগুলো অপশনস ছিল, তুমি